ও রমজানপুরের মুসলমান, কালকিনির মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ফেরেশতারা, তারা এত আমার ফেরেশতারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে সাহাবায়ে কেরাম আজমাইন হচ্ছে মাপকাঠি। এখন বর্তমানে কিছু লোক সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানে না। জোরে সরে বলুন, তারা মুসলমান না বেঈমান? তারা মুসলমান তো হতেই পারে না, কারণ সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের মাপকাঠি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে এবং সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে খুশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কত কষ্ট করেছেন। তার যিনি মালিক ছিলেন, তার মালিকের নাম ছিল খলফ। খলফ তাকে অনেক কষ্ট দিয়েছেন। উমাইয়া ইবনে খলফ তাকে একদিন, হযরত বেলাল তিনি একদিন অসুস্থ ছিলেন, তিনি একদিন কাজ করতে পারেন নাই। কাজ করতে পারার পর কাজ করতে পারেন নাই, তার গায়ে জ্বর এসে গেল। জ্বর আসার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খলফ থেকে এমন মারধর করলো, মারধর করার পরে 4 রাস্তার মোড়ে ফালায়া দিয়ে আসছে। বলে বেলাল, তুই আজকে আমার ঘরে আবি না। বেলাল জ্বর, এমন আক্রান্ত জ্বর হয়েছে, বেলাল 3 দিন যাবত বেলাল কিছুই খায় না। এবার বেলালকে মদিনার 4 রাস্তার মোড়ে বেলালকে ফালায়া দিয়ে আসছে। কত লোক যায় আসে, শুধু বলে বেলাল তুমি এখানে কেন? একটা কথা মনে রাখবেন, মানুষ যখন কষ্টে পড়ে তখন মানুষ শুধু কথা শোনে, কিন্তু কেউ সাহায্য করে না। দুনিয়ার মানুষ শুধু কথা শোনে, তোমার কি হয়েছে, আরে অমুক মেয়ের বিবাহ হয় না, অমুকের ঘরের মেয়ের বিবাহ হয় না, কিন্তু মাথা গরম আপনার আমার। আমরা 4 দোকানে বসে বলি তার মেয়ের কেন বিবাহ হয় না, তার ছেলে ইতালি যাবে, লিবিয়া যায় আটকায় আছে, কি দরকার ছিল পোলারে লিবিয়া আটকানো? কথা কয় 4 দোকানে দেখবেন অনেক কথা কয়, কিন্তু আপনি আমি কিন্তু সাহায্য করি না। আপনি আমি শুধু গীবত নিয়ে ব্যস্ত থাকি, মানুষের পরনিন্দা আপনি আমি করি। কিন্তু দেখেন বেলাল বিপদে পড়ে গেছে। এবার বেলালকে কত লোক 4 রাস্তার মোড় দিয়া যায় আসে, সবাই জিজ্ঞেস করে বেলাল তোমার কি হয়েছে? বেলাল বলে আমার এই হয়েছে, এই হয়েছে, আমার মালিক আমাকে খাবার দেয় না, আমাকে একটু খাবার দিবা, আমাকে একটু তুমি খাবার দিবানি, তুমি যদি একটু খাবার দাও তাহলে আমার পেট ভরবে। সব লোক শুধু বেলালের কষ্টের কথা শুনে শুধু চলে যায়। এবার বেলাল দেখে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে এমন একজন সুন্দর লোক, সুশ্রী লোক, এমন একজন যুবক হাইটা আসতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জীবনে এত সুন্দর লোক আমি কোনোদিন দেখি নাই। সেই লোককে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই লোক হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহর রাসূল বেলালকে বলেন বেলাল তোমার কি হয়েছে বলো। বেলালকে তো আল্লাহর রাসূল তখন চিনে না। এবার বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি অমুক। তোমার মালিকের নাম কি? উবাই ইবনে খলফ। তুমি এখানে কেন? আমি 3 দিন যাবত কাজ করতে পারি না, আমার শরীরে প্রচন্ড জ্বর, আমার মালিক আমাকে মারতে মারতে আমার মালিক মরুভূমি উত্তপ্ত বালুর ভিতরে আমার এখানে ফালায়া রাখছে। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীর কাছে কথা বলে আর আল্লাহর রাসূল শুনে। এবার আল্লাহর রাসূল দেখে বেলাল জ্বরে কাঁপতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক খানা বেলালের গায়ে দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের এত সুন্দর মায়া, আল্লাহর রাসূলের অনেক বড় মায়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী তিনি শুধু জামানার নবী ছিলেন না, তিনি পৃথিবীতে যখন আসছে আল্লাহর রাসূলের আসার সংবাদে
তামাম বিশ্বকুল খুশি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এবার আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘরেও 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। কয়দিন? 3 দিন পর্যন্ত কথা বলবেন। আল্লাহর রাসূলের ঘরে 3 দিন পর্যন্ত কোনো আগুন জ্বলে না। রাসূলের স্ত্রী, রাসূলের আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডাক দেয়া বলে, ও প্রাণের স্ত্রী, আমাদের ঘরে কি খাবার আছে দাও। আমাদের সময়ে যদি কেউ হইতো 3 দিন পর্যন্ত যদি কোনো সংসারে যদি খাবার না থাকে, আর যদি কোন ঘরে কি আছে দাও, কি কইবে? গোলামের ফুতায় কইবে কি কইবে না? ঘরে তো আপনারা ঢুকতেই দিবে না। আর আমাদের আল্লাহর রাসূল বলে 3 দিন পর্যন্ত রাসূলের ঘরে কি নাই? খাবার নাই। বলেন স্ত্রী কি আছে দাও। আল্লাহু আকবার। কেমন স্ত্রী ছিলেন? স্ত্রী জবে বলেন, আমি দেখতেছি ঘরে কি আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর আপনার আমার স্ত্রী হইলে ঝাড়ু দিয়ে ধাওয়ান দিত জোরে। তুই 3 দিন যাবত বাজার করতে পারোস না, তুই জিজ্ঞাসা ঘরের মধ্যে কি আছে। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রাণের স্ত্রী, বলো ঘরের ভিতরে কি আছে। এবার দেখেন, ঘরের ভিতরে 1 পেয়ালা দুধ আছে, 3টা খেজুর আছে। 3টা খেজুর নিয়ে 1 পেয়ালা দুধ নিয়ে বেলালের চৌরাস্তার কিনারে চলে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বলে, বেলাল তুমি এগুলা খাও। আল্লাহর রাসূল দেখে বেলালের গায়ে অনেক জ্বর এসে গেছে। আল্লাহর রাসূল বেলালকে ধরে ধরে, আল্লাহর রাসূল 1 হাত দিয়ে বেলালকে ধরছে, আর 1 হাত দিয়ে পেয়ালা ধরে বেলালের মুখে দিছে। বেলাল বলে, আল্লাহর কসম করে বলি, আমার জীবনে আমাকে এত আদর আজ পর্যন্ত কেউ করে নাই। সুবহানাল্লাহ। এবার বেলাল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলে, বেলাল বলে, আপনার পরিচয় তো আমি কিছুই জানলাম না। আল্লাহর রাসূল বলে, আমার নাম মুহাম্মদ, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, একটি কালিমা আছে, কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে একজন হাবশী কালো বেলাল, তার চেহারার ভিতরে কিছুই নাই, কিন্তু এই বেলালের পায়ের আওয়াজ, আল্লাহর রাসূল যখন মিরাজে যায় দেখে বেলাল জান্নাতের ভিতরে হাঁটতেছে। বলেন সুবহানাল্লাহ। এই বেলাল, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ জানেন কার পায়ের আওয়াজ? আল্লাহর রাসূল বলে, আমি তো জানি না, এটা হচ্ছে আপনার সাহাবী, কালো সাহাবী হযরতে বেলাল। আল্লাহ রাব্বুল আলামিন কি চামড়া দেখে? সাদা চামড়া, কালো চামড়া দেখে? দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কার চামড়া কালো, কে সাদা, কে কালো, কে বেকা, কে তেরা, কে এলাকার প্রভাবশালী, কে মন্ত্রী, কে মিনিস্টার, কে হুজুর, কে কৃষক, কে দিনমজুর, আমি আল্লাহ সেটা দেখি না। আমি দেখি আমার বান্দার কলব, বান্দার অন্তর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর দেখে। কার অন্তর পরিশুদ্ধ, কার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলে আসলেন। এবার বেলাল বলে, আমার জীবনে আজ পর্যন্ত আমাকে কেউ এইভাবে আদর করে নাই। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত বেলালকে আল্লাহর রাসূল কালেমা পড়ে দিলেন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বেলাল আবার চলে গেলেন সুস্থ হয়ে। উমাইয়া ইবনে খালব, সে হচ্ছে আবু জাহেলের বন্ধু ছিলেন, মক্কার ভিতরে তৎকালীন সময়ে বড় বড় লিডার ছিলেন। এবার বলেন, তোমার গোলাম
বেলাল তো ইসলাম গ্রহণ করেছে। উমাইয়া ইবনে খলফ যখন শুনলো, তখন বেলালকে উত্তপ্ত বালুর ভিতরে, মরুভূমির ভিতরে, যারা সৌদি যারা গেছেন হজ করার জন্য তারা দেখেছেন উত্তপ্ত বালুর ভিতরে বেলালকে পোশাকহীন করে, বস্ত্রহীন করে বেলালকে উত্তপ্ত বালুর ভিতরে শোয়া দিয়েছেন। হযরত বেলাল এরপরে ঈমান আনলেন। আসলে বারবার মাইক বন্ধ হয়ে গেলে ওয়াজের থাকে না। হযরত বেলাল ঈমান আনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তার মালিক উমাইয়া ইবনে খলফ তাকে অনেক অত্যাচার করেছে। এরপরও বলেন তো বেলাল ঈমান ছাড়ছে কিনা? ছাড়ে না। সম্মানিত ভাইরা আমার, যেহেতু মহিলা মাদ্রাসার উদ্যোগে বয়ান, আমি একটি হাদিস শেষ করে আমি আমার আলোচনা শেষ করব। 9:15 ভিতরে মদিনাওয়ালার নবী জানায় দেয়, কোন নারী, কোন মহিলা যদি 4টা জিনিসের ওয়াদা করতে পারে, 4টা জিনিস যদি মানতে পারে, তাহলে মদিনাওয়ালা বলে দেন ওই নারী কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজায়, যে কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতে তিনি প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই অনুমতি দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে মনোযোগ দিয়ে শোনেন, বাংলাদেশে কিছুদিন আগে একটি মেয়ের বিবাহ হয়েছে, শিবনিন লুবাবা। তিনি শিল্প ছিলেন, তিনি ছোট বড় পর্দার নায়িকা ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আমি বললাম না, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন সময় হেদায়েত দেয় একমাত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সে সেই পর্দা ভেদ করে সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, তুমি এত বড় তোমার নাম দাম, এত বড় তোমার সুনাম, শিবনিন লুবাবা, তুমি সেগুলা তুমি বাদ দিয়ে তুমি কেন আল্লাহর পথে আসছো? এবার বলেন শিবনিন লুবাবা, ওই মেয়ে বলেন, 16 বছরের মেয়ে বলেন, আমি দুনিয়ার কোন মানুষকে দেখাতে আমি আসি নাই, আমি আমার রবকে আমি দেখাবো। বলেন সুবহানাল্লাহ। এইটা নিয়ে আমাদের বর্তমান সমাজে আমাদের কিছু মানুষের ভিতরে, আমাদের কিছু মানুষের ভিতরে এখন এটা নিয়ে বিরাজ করতেছে যে 16 বছরের মেয়ে কেন বিবাহ করলো। আমাদের সমাজে বাল্য প্রেম বন্ধ করে না, বাল্য বিবাহ বন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যে প্রেম করতেছে এইটা আপনি বন্ধ করতে পারেন না, কিন্তু আপনারা বাল্য বিবাহ বন্ধ করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। শুনে দেখেন ইসলাম কি বলে শুনুন। যার যখন সময় হবে, যার যখন বয়স হবে, ইসলাম বলে নাই 16 বছর, 30 বছর, 32 বছর, 22 বছর। ইসলাম বিবাহের জন্য কোনো সময় দেয় নাই। বালেগ হয়েছো, বালেগা হয়েছো, তোমার দরকার তুমি বিবাহ করো। আমি সকলের খাবার 7টায় খাবো, 8টায় খাবো, 8:30টায় খাবো, এটা আমার ব্যাপার। তদ্রূপ ভাবে ইসলাম বলে দিয়েছে যার যখন বিবাহ করার সময় সে তখন বিবাহ করবে। ইসলাম বলে দিয়েছে। আজকে আমাদের সমাজে শিরক চলে, শিরক চলে, শিরকের কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এটাকে প্রশ্রয় দিচ্ছি। আমরা বাল্য বিবাহ বন্ধ করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। বাম পারে আগুন ধরে গিয়েছে। বাংলাদেশে কিছু নারীরা তারা মিছিল করতেছে, তাদের বয়স, তারা দেখে আমাদের বয়স তো 40-45 বছর, আমাদের বিবাহ হয় না, ওই ছোট মেয়ের কেন বিবাহ হইল? তাদের ঘুম নাই, মাথা খারাপ হয়ে গেছে। এজন্য আগে আমাদের সমাজ তো নষ্ট হয়ে গেছে। আমাদের সমাজে বাল্য প্রেম বন্ধ করে না, আমাদের সমাজে বাল্য বিবাহ বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে একদল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানিয়ে দেন, কোন মা, কোন মহিলা, কোন নারী যদি 4টা জিনিসের যদি ওয়াদা করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাল কিয়ামতের ময়দানে, আল্লাহর রাসূল বলে,
ওই নারী ওই মহিলা জান্নাতের যে দরজা দিয়ে ঢুকতে চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দরজা দিয়ে ঢোকার অনুমতি দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطاعت زوجها وأحسنت فرجها বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন কোন নারী যদি চারটা জিনিসের ওয়াদা করতে পারে, এক নাম্বার হচ্ছে কোন নারী যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে জান্নাতের সে যেই দরজা দিয়ে ঢুকতে চাবে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দরজা দিয়ে ঢোকার অনুমতি দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানিয়ে দেন। 2 নম্বর হচ্ছে অসামাত শাহরাহা, কোন নারী যদি রমজানের রোজা রাখে তাহলে আল্লাহ রাসূল বলেন তাহলে ওই নারী যদি রমাদানের 30টা রোজা যদি কোন নারী রাখে আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে নারী যেই জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দরজা দিয়ে ঢোকার অনুমতি দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার হচ্ছে ওয়াতাআত যাওজাহা, কোন নারী যদি স্বামীর অনুগত করে স্বামীর ইতাআত করে। কথা বলেন আমাদের সমাজে এটা বেশি না কম? বেশি না কম? স্বামীর ইতাআত স্বামীর অনুগত আজকে আমাদের সমাজে নারীরা করে কি করে না? করে। ও আচ্ছা, রমজানপুরে করে না, আমাদের ওদিকে করে না। মাদারীপুরে 2025 সালে 8,000 বিবাহ হয়েছে। কয় হাজার? 8,000। বিচ্ছেদ হয়েছে 5,000। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবেন? আল্লাহু আকবার। কাল মাদারীপুরে এত বিবাহ বিচ্ছেদ হয় কেন? পুরো বাংলাদেশের ভিতরে। হ্যাঁ, স্বামীর, আমি মহিলাদের বিরুদ্ধে আমি বয়ান করি না, সত্যটা বললে কি আমার গুনাহ হবে? গুনাহ হবে না। স্বামীর অনুগত আজকে আমাদের সমাজে নারীরা করে না, এইটার মূল মাধ্যম হচ্ছে গজবের মোবাইল। কথা বলেন ঠিক কিনা? স্বামী জায়গায় ইটালি, সৌদি আরব, আর তার স্ত্রীকে সে বড় টাচ ফোন কিনে দেয়। স্বামী মনে করে 40,000 টাকা দিয়া তার সাথেই মনে হয় ভিডিও কলে কথা বলে, আর কোনো লোক তার মনে হয় নাই। এটা কি বলে না? এজন্য প্রিয় ভাইরা আমার, তার তো আরো লোক আছে। এজন্য আজকে আমাদের সমাজ নষ্ট করেছে কি? গজবের মোবাইল। এজন্য নারীরা অবশ্যই নারীরা স্বাধীনতা পাবে। নারীর স্বাধীনতা আল্লাহ ইসলাম দিয়েছেন, কিন্তু এমন স্বাধীনতা দিবেন না যে নারী অর্ধ উলঙ্গ পোশাক পরে রাস্তায় হাঁটবে, এমন স্বাধীনতা নারীকে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগদুন্না মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, যে ইসলাম পুরুষকে যেভাবে নারীকে যেভাবে পর্দা করতে বলেছেন পুরুষকেও সেভাবে পর্দা করতে বলেছেন। নারীকে বলেছেন তুমি তোমার চোখের হেফাজত করো, পুরুষকেও বলেছেন তুমি তোমার চোখের হেফাজত করো। এজন্য প্রিয় ভাইরা আমার, কোন নারী যদি 4টা কাজের ওয়াদাবদ্ধ হতে পারে কাল কিয়ামতের ময়দানে সে যেই জান্নাত দিয়ে ঢুকতে চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জান্নাত দিয়ে ঢোকার অনুমতি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সময় মতো, ওয়াসামাত শাহরাহা, এবং 2 নাম্বার হচ্ছে যে নারী রমজানের 30টা রোজা সময় মতো পালন করবে। 3 নাম্বার হচ্ছে ওয়াতাআত যাওজাহা, যেই নারী স্বামীর অনুগত করবে স্বামীর ইতাআত করবে। 4 নাম্বার হচ্ছে ওয়া আহসানাত ফারজাহা, যেই নারী তার লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আপনি জানায়া দেন কোন নারী যদি এই 4টা জিনিসের হেফাজত করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা আমি খুলে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বরে বলেন রাসূল বলেন মদিনাওয়ালার নবী জানায়া দেন ওয়া আহসানাত ফারজাহা। আজকে আমাদের সমাজের ভিতরে মানুষ কি করে? আজকে আমাদের সমাজের ভিতরে মানুষ আমাদের নারীরা লজ্জাস্থানের হেফাজত করতে পারে না। আল্লাহর রাসূল বলেন
কোন বান্দা, আমার কোন বান্দা যদি আল্লাহ রাসূল বলে আমার কোন উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কোন বান্দা যদি দুইটা জিনিস যদি হেফাজত করে, দুই চলের মাঝখান এবং দুই নারী দুই রানের মাঝখান, এই দুইটা স্থান যদি আমার কোন বান্দা যদি হেফাজত রাখতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা যত গুনাহ করি, জবান মুখের দ্বারা গীবত করি কি করি না, মুখের দ্বারা গাল খারাপ গাল আমরা দেই কি দেই না, এবং যত গুনাহ আমরা করি এই দুই জায়গা থেকে আমরা গুনাহ করি। আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি এই দুইটি জায়গার গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি গ্যারান্টি, আমি রাসূল গ্যারান্টি দিতে পারি আমার সেই উম্মত জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে এটা এখন নাই। এটা কি আমাদের সমাজ এখন নাই? ফেরাউনের স্ত্রী আসিয়া ইসলামের জন্য কত কষ্ট করছে বলেন। ফেরাউন তার বিবি আসিয়াকে তিনি বলেন, আসিয়া তুমি ঈমান ছাড়বা কিনা বলো। বলে আমি ঈমান ছাড়বো না। তুমি ঈমান ছাড়বা কিনা? বলে আমি ঈমান ছাড়বো না। এরপরে আসিয়াকে উত্তপ্ত মরুর ভিতরে শোয়া দিছে। বলেন নাউজুবিল্লাহ। শোয়া দিয়ে ক্ষান্ত হয় নাই। আসিয়াকে শোয়া দেওয়ার পরে 2.5 মণ ওজনের পাথর আসিয়ার বুকের উপরে রাখছে। বলেন আল্লাহু আকবার। কত কষ্ট করেছে ঈমানের জন্য। 2.5 মণ ওজনের পাথর রেখে আসিয়ার বুকের উপরে ফেরাউন উঠে নাচানাচি করছে। আসিয়ার পাজরের হাড় ভেঙে গেছে। আসিয়া ওই সময় হাসে আর বলে, ফেরাউন আমার প্রাণের স্বামী, আপনি শুনে রাখেন, আমি দেখতেছি আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাকে দেখাইতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই সময় বলে, আসিয়া তুমি কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আমার আসিয়ার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। আমার আসিয়া কি চায় বলো। আসিয়া চায়, আসিয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আসিয়া বলে, রব্বুল আলামিন আমি কিছুই চাই না, আপনি যেই জান্নাতে থাকবেন আপনার ঘর, আপনার জান্নাতের পাশে আমার একটা ঘর দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আসিয়া কিছুই চায় না। আসিয়া বলে, রব্বুল আলামিন আপনার পাশে আমাকে একটা জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করেছেন, সংক্ষিপ্ত ঘটনা শুনেন। এরপরে আমি আমার আলোচনা শেষ করে দেব, একটু দিলের কান লাগায়া শুনেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। ও পর্দার আড়ালে আমার আম্মা জান, ও পর্দার আড়ালে আমার বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা তো এমন মা, আপনার গর্ভে জন্ম নিয়েছেন, আপনাদের গর্ভে জন্ম নিয়েছেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। আপনারা এমন মা, আপনার গর্ভে জন্ম নিয়েছেন শাহপরান রহমতুল্লাহি আলাইহি। আপনারা হচ্ছেন এমন মা, আপনার গর্ভে জন্ম নিয়েছেন সারসিনার জমিনে ঘুমায় নেসারউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। আপনার গর্ভে জন্ম নিয়েছেন চরমনার জমিনে ঘুমায় ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। আপনার গর্ভে জন্ম নিয়েছেন পৃথিবীর সমস্ত বড় আম্বিয়া একরাম। আপনার গর্ভে জন্ম নিয়েছেন নবী সাহাবীরা। ও মা, দিলের কান লাগায় শুনেন, আপনারা বড় ভাগ্যবান মা। আপনারা তো এমন মা, আপনাদের মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার মতো নারী ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার মতো নারী ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার মতো নারী ছিলেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই ছিলেন আপনাদের মতো নারী। আজকে আপনি আমি কেন বেহাইয়া পোনার মতো পোশাক পরে রাস্তায় ঘুরি? আপনার আমার কেন একটু ভয় হয় না? ও মা, ও আমার বোনেরা, কাল কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? আপনার ঘরে আপনি এমন একটা সময় আসছে, আপনার ঘরে আপনি লাল বেনারসি শাড়ি পরে আপনি বধূ সেজে ঘরে ঢুকছেন, আর এমন একটা সময় আসবে আপনার ঘরে আপনাকে সাদা 5খানা কাপড়ের প্যাকেট বানাইয়া সেই ঘর থেকে আপনাকে বের করবে। প্রিয় ভাইরা আমার, দিলের কান লাগায় শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি আমি এখন ইন্তেকাল করলাম, ইন্তেকাল করার পর আপনার ছেলে কাঁদবে আব্বু আব্বু বলে, আপনার মেয়ে কাঁদবে আব্বু আব্বু বলে,
কিছুক্ষণ পরে আপনার প্রাণের স্ত্রী বলবে আমার স্বামীকে আমার বিছানা থেকে নামিয়ে দাও। নাকি রাখবে? রাখবে? বিছানায় রাখবে? বিছানায় রাখবে না। কিছুক্ষণ পরে আপনার স্ত্রী বলবে আমার স্বামীকে নামিয়ে দাও। আপনার সন্তান হয়তো আবেগে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4-5 ঘন্টা হওয়ার পর আপনার ছেলেও বলবে আমার বাবাকে ঘর থেকে নামিয়ে গোসলের ব্যবস্থা করো। প্রিয় ভাইয়ের আমার একটু দিলের কান লাগায় দিয়ে শোনেন, কবরের কথা স্মরণ করেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, চক্ষুটা বন্ধ করে দেন। এবার আপনাকে যখন আপনার একদল লোক বাঁশের ঝাড়ে যাবে বাঁশ কাটার জন্য, আর একদল লোক কবর খনন করার জন্য যাবে, আর একদল লোক বাজারে যাবে কাফনের কাপড় ক্রয় করার জন্য, আতর সুরমা আনবে আপনার জন্য, আপনাকে জনমের মতো শেষ বিদায় দিয়ে দিবে। ও পর্দারে আমার মায়েরা বোনেরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, একটু চোখ থেকে একটু পানি ঝরান। ওদিন আপনার অবস্থাটা কেমন হবে? আপনি যদি ঈমান হারা হয়ে যদি কবরে যান, কবর মানুষকে দৈনিক ডাকে, আমি কবর কোনো মন্ত্রী মিনিস্টার চিনি না, আমি কবর কোনো এমপি মুহাদ্দিস কোনো আলেম হাফেজ চিনি না, আমি কবর চিনি তাকওয়া। কবর কি চেনে বলেন? তাকওয়া কি চেনে? কথা বলেন না কেন? কবর কি চেনে? তাকওয়া চেনে। কবর ঈমান চেনে, কবর কোন মন্ত্রী মিনিস্টার চেনে না। একটু দিলের কান লাগায় শোনেন, আপনি আমি যখন কবরে যখন চলে যাব, 3 শ্রেণীর লোক 3 জায়গায় চলে গেছে। একদল লোক চলে গেছে বাজারে কাফনের কাপড় ক্রয় করার জন্য, আর একদল লোক চলে গেছে কবর খনন করার জন্য, আর একদল লোক চলে গেছে বাঁশের ঝাড়ে বাঁশ কাটার জন্য, আর একদল লোক আপনাকে গোসল দেওয়ার জন্য ব্যবস্থা করতেছে। এবার সন্তান কাঁদে আব্বু আব্বু বলে, মেয়ে কাঁদে আব্বু আব্বু বলে, প্রাণের স্ত্রী স্বামী স্বামী বলে কান্না করে। কান্না তো সবাই করে, একটু মন খুলে বলবেন কেউ আপনাকে ঘরে রাখবে কিনা? কেউ আপনাকে ঘরে রাখবে না। কিছুক্ষণ পরে মসজিদের হুজুর আসবে, মসজিদের হুজুর এলান করে দিবে অমুক বাড়ির অমুক লোক আজকে সকাল 9টার সময় পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? 3-4 ঘন্টা অপেক্ষা করার পরে বড় জোর আপনার কোনো আত্মীয় স্বজন যদি ঢাকাতে থাকে, তাহলে মনে করেন 5 ঘন্টা 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করার পরে আপনার স্ত্রী বলবে আমার স্বামীকে দ্রুত দাফন করে দাও। আপনার সন্তান বলবে হুজুর আমার বাবাকে আমি একটু দেখি, আবেগের বশে বলবে। কিন্তু আপনার সন্তান আপনাকে বলবে না হুজুর আমার বাবাকে আমার পাশে রেখে দেন, 3 দিন আমার বাবাকে রাখি, আমার বাবার সাথে আমি একসাথে থাকি। বলবে কি বলবে না? বলবে? কোনোদিন বলবে না। আহা, আপনি যখন অন্ধকার কবরে আপনাকে যখন নিয়ে চলে যাবেন, গোসল করা শেষ, আপনার সন্তান আপনাকে ঠিকই দেখতে আসবে, কিন্তু আপনাকে ঘরে তো আর নিবে না। একবার ঘর থেকে যদি আপনার লাশ বের হয়, আপনার সেই ঘরে আর কোনোদিন আপনি ঢুকতে পারবেন না। আপনাকে ঘর থেকে একবার বের করে দিয়েছে। আহারে, দুনিয়াতে বসে আপনি ঘুষ খাইছেন, সুদ খাইছেন, কার জন্য? সন্তানকে ভালো রাখার জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য। ঈদের সময় সন্তানকে 20-30 হাজার টাকা দিয়ে মার্কেট করে দেন, স্ত্রীকে মার্কেট করে দেন, অমুকের জমি ঠগায় খান সন্তানকে ভালো রাখার জন্য, অমুকের টাকা মেরে খান স্ত্রীকে ভালো 2 মুঠ খাবারের খাওয়ানোর জন্য। কিন্তু একটু ভেবে দেখেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আজকে রাতে যদি আপনি মারা যান, কালকে আপনার সঙ্গে আপনার সন্তানও যাবে না, আপনার প্রাণের স্ত্রীও যাবে না, কেউ আপনার সাথে যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আপনাকে সাদা কাফনের প্যাকেট করাবে। প্যাকেট করার পরে জানাজায় যাওয়ার আগে আপনার চেহারা একটু মানুষ দেখবে, শেষ দেখা দেখবে। জানাজা যখন আপনাকে যাবে, 4 জন লোক খাটের 4 কোণা ধরে আপনাকে যখন নিয়ে যাবে, আপনার সন্তান কাঁদবে, আরে আমার বাবা চলে যায়। স্ত্রী স্বামী বলে চিৎকার করবে, কিন্তু কেউ বলবে না আমার স্বামীকে আর একদিন আমাদের মাঝে রাখো, কেউ বলবে না। এরপরে স্বামীকে বিদায় দিয়ে দেবে, আপনার সন্তান আপনাকে বিদায় দিয়ে দিবে। বিদায় দেওয়ার পর এবার আপনাকে যখন কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের মধ্যে 2 জন লোক যখন ঠাস করে যখন নেমে যাবে,
কবরের মধ্যে নামার পরে আপনার লাশ যখন কবরের ভিতরে রাখবে, আপনার লাশ কবরের ভিতরে রাখার পরে এরপরে বাঁশের চালনি বিছায়া দুজন লোক লাফ দিয়ে কবর থেকে উঠে যাবে। উঠে যাওয়ার পরে আপনি বলবেন, একটু দাঁড়াও, আমার জন্য একটু অপেক্ষা করো। ও সন্তান, আমি তোমার জন্য দুনিয়াতে কি না করেছি? আমি তোমাকে ভালো খাওয়ার জন্য, ভালো রাখার জন্য আমি তোমার জন্য দুনিয়াতে কি না আমি করেছি। কিন্তু সন্তান আপনার কথা শুনবে না, কেউ আপনার কথা শুনবে না, কারণ কেউ আপনার কোনো কথাই তো শুনবে না। ওদিন আপনার কথা যিনি শুনবেন, বলেন তিনি কে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জোরে সোরে একবার জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন, পৃথিবী আমাদের আসল ঠিকানা কিনা?